হাট দেখবা তুমি? এখানে দাঁড়িয়ে দেখি ছেলে আর একটু ফুটবল খেলা দেখবে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ হাল্ক। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন সুলাইমান হক শুভ অথবা শুভ হাল্ক। বেরিয়ে পড়লাম, এখন সময় বাজে 2:30। দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ার জন্য শ্বশুর বাড়ি যেতেছি। বিকালবেলা একটু ঘোরাঘুরির প্ল্যান আছে, দেখি কোন জায়গায় যাওয়া যায়। পরে বাইকের অবস্থা দেখি খুবই খারাপ, হাইড্রোলিক ডিস্কে রং এসে গেছে, চেইন পকেটের অবস্থা খারাপ। এটা কি অনেকদিন ধরে পড়েছিল বোধ হয়, হয়তো বা থানায় পড়েছিল বা অন্য কোনো কিছু, নাম্বারও করা নাই। পড়বি চালাইতে যাইতেও তার অসুবিধা হইতেছে, পকেট পুরাপুরি বাদ। যাই হোক, ফলের দোকান বসে গেছে। কৃষ্ণচূড়া ফুল গাছের ফুল দেখি শেষ হয়ে যেতেছে। কেন, একটা ছোটখাটো একটা কৃষ্ণচূড়া আছে গাছ, ফুল ধরছিল। আর দেখতে দেখতে রাস্তার এই ফুল গাছগুলো বড় হয়ে গেল। অবশ্য একটু বিপজ্জনক, এত বড় বড় হয়েছে ফুল গাছ। বিপজ্জনক কি ধরনের বিপজ্জনক? আপনার যখন আপনি এখান থেকে যাবেন, যদি কেউ এখানে থাকে রাত্রেবেলা দেখা যাবে না, যে কোনোভাবে অ্যাটাক হইতে পারে। গাছগুলোকে ছোট করে রাখাটা উচিত, বা একবার বড় করে ছাটাই টাটাই করে রাখা উচিত। না হলে ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা আছে। ও বাবা, ভর্তি দিয়েছিলাম লতে, কিন্তু ক্লাসও করা হয়নি, ইয়ে করা হয়নি। আজকে দেখি সবাই ভাইবা বোধহয় হইতেছে। আমাদের যে আগের ইয়ারের যারা ছিল তাদের বোধহয় ভাইবা হইতেছে আজকে। ক্যামেরাটা একটু ঝামেলা হয়েছে মাউন্ট নিয়ে, মাউন্ট বোধহয় আর একটু বাড়াইতে হবে। আর মাঠে মেলা হবে, এর জন্য তোড়জোড় হইতেছে, আয়োজন হইতেছে। এর আগে দেখাইতে চেয়েছিলাম, কিন্তু অনেকটা কাজ বোধহয় হয়ে গেছে মেলায়। একটু এদিকে যে একটু দাঁড়িয়ে দেখতে পারি, দেখি। কাজটা শুরু হয়ে গেছে মেলার। মেলা হয়তো বা কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। উদ্বোধন ডেট কবে এখনো এখানে দেওয়া নাই, সঠিক জানিও না। সকালবেলা হাঁটাহাঁটি করতে আসা হয় না এখন আর এখানে। এরকম মেলা হইলে মাঠটা আটকে যায়, এর জন্য ঝামেলা হয় হাঁটাহাঁটি করতে, খেলাধুলা করতে, এর জন্য আসা হয় না। এখন যাই, যাওয়ার পরে যখন ভিডিওটা আবার শ্যুট করবো তখন আবার আপনাদের সাথে কথা বলবো। তো বের হয়েছিলাম, বের হয়ে আসলাম হলো বেতলা জমিদার বাড়ি। এখান থেকে এখন ব্যাক করতেছি, ব্যাক করে বেতার দিকে যাবো। আর নাহলে ওই আমবাগানে যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওইদিকে যাবো। আর এখানকার রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, পুরোটা পাকা হইতেছে। এখানে এখনো কাজ চলতেছে, হয়তো বা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে কাজ। রাস্তাটা বৃষ্টির কারণে বোধহয় একটু এই জায়গায় ভেঙে গেছে,
অল্পের মধ্যে কাজটা করলে কমের মধ্যেই থাকবে, নাহলে ভেঙে পড়ে যাবে। এই যে সাইডের টপ, সোজা ঢুকে যাব, সোজা ঢুকে ব্রিজে যাব। এই ভিতরের রাস্তাটা পুরোটাই পাকা করে ফেলছে। দেখতে ভালোই লাগে আর কি পুরো রাস্তাটা। এখানে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতেছিলাম, আর দেখা শেষ। এখন বেথ ব্রিজের দিকে যাই। ভালোই। আর একটু দেখবা তুমি এখানে দাঁড়িয়ে দেখি আমার ছেলে আর একটু ফুটবল খেলা দেখবে। বল খেলা দেখতেছো তুমি? তুমি বেউথা আর দাঁড়ানো হয় নাই, এখন যাইতেছি মুন্নুর দিকে। সময় 6টা বাজার, এখনো অনেক সময় বাকি, 5-7 মিনিট বাকি আছে। তো যাইতে যেতে 10 মিনিট লাগবে। ওইখানে একটু ছেলেকে নামিয়ে দিব, দেখবো যে একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করে নাকি। দেন ওইখানে মাগরিবের নামাজটা পড়ে ব্যাক করার চেষ্টা করব। গাড়িটা ধুলা উড়াইতে উড়াইতে যাইতেছে। হুম, পাতা পাতা। গাড়িটা হেভি টান দিচ্ছে এরকম ব্যস্ত রোডেও। তো যাই, মন্নতে যাই। এইমাত্র মুন্নু সিটির মধ্যে ঢুকে গেলাম। এই ব্রিজের পর থেকেই মুন্নু সিটি, এখান থেকে শুরু করে একদম ওই পাশে থেকে শুরু করে সম্পূর্ণটা মুন্নু সিটির আন্ডারে। আর মানিকগঞ্জ শহরের মধ্যে এই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে গাছপালা। এই গাছপালাগুলো অবশ্য ভিতরে, এই গেটের ভিতরে, আর এগুলো গেটের বাইরে পুরোটা। এখানে অমূন্য সিটির যে বাগানগুলো আছে, আম বাগান, যে বাগানের আমগুলো অনেক সুস্বাদু শুনছি। খেয়ে দেখা হয় না কখনো, কিন্তু খাইতেও পারবো না, কারণ পাকা আম আমি খাই না। কাঁচা আম যতটুকু খাই। এই পাশেও আমের বাগান আছে, এই পাশেও আমের বাগান। এটার ভিতরে মুন্নু সিটির যে স্কুল আছে, স্কুলটার ভিতরে এটা আরেকটা ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই জায়গায় মুন্নুর। আর সামনে হলো মুন্নু হসপিটাল। আমরা হসপিটালে যে মাঠটা আছে সামনের, সেখানেই যাব। সেখানে যে একটু বসে আড্ডা আড্ডা দিব, ফ্যামিলি টাইম। আর এখানকার একবার গাছগুলো দেখতে অসাধারণ, সেই লাগে উপরের দিকে তাকাইলে। যে গেট করে রাখছে, এই জায়গায় দেখি আবার জিগ জ্যাগ দিছে। কবে দিল? এটা মুন্নু স্কুল অ্যান্ড কলেজ। এটার ভিতরে যাওয়া হয়েছে একবার,
ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আর এখন ঢুকে যাব মুন্নু সিটির, মানে মুন্নু হসপিটালের গেটে। কি করতেছো তুমি? খেলতেছো? দর 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 দর। বাবাকে দিবে নাকি? আমাকে দিবে না। ব্যাগটা ব্যাগটা বৃষ্টিতে ভিজছে, ভেজার পরে এখানে রাখছিলাম। সুন্দর একটা জায়গা, মুন্নু রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করলাম। এখন বের হয়ে পড়তেছি। তো এখানে আসার পরে দেখলাম দুটা মোটরসাইকেল, উঠো, দুটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষতে একজন গুরুতরভাবে আহত। আহত দুইজনই, একটার মধ্যে একজন ছিল আর একটার মধ্যে ছিল তিনজন। তো দুইটা মহিলা ছিল, একটা পুরুষ আর একটা পুরুষ ছিল। তো পুরুষ দুইজনেরই অবস্থা খুবই মানে খুবই ভয়াবহ আর কি। যে একা চালাইতেছিল তাকে ইমিডিয়েটলি এখান থেকে ঢাকা রেপার্ট করে দেওয়া হয়েছে। তার জিবলা নাকি আটকে গেছে মুখের সাথে, দাঁতের সাথে। তো খুব ভয়াবহ অবস্থা আর কি। আমি দেখতে পাইনি, দেখার আগেই চলে গেছে। আমি নামাজে গেছিলাম, মাগরিবের নামাজে। তো এর মধ্যে এরকম ঘটনা। পুলিশ টুলিশ ছিল এখানে অনেকেই। পরবর্তীতে বৃষ্টি একটু কমার পরে ক্যাফে আসার পরে একটু নাস্তা হালকা নাস্তা করে এখন আবার বের হয়ে পড়ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। এখন মানিকগঞ্জের দিকে চলে যাব। তো ভিডিওটা হয়তো বা লং করা হবে না এ পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। আমার ফেসবুক আইডি শুভ হালক, ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই। বৃষ্টির পর পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়। এরকমই হয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, আর পরিবেশটাও সুন্দর, আর লাইটগুলো জ্বলতেছে, অনেক ভালো লাগতেছে। দারুণ একটা পরিবেশ, আর রাইড করতেও মজা লাগে এই সময়।